বলেছে জনপ্রণীয় ঋণ পরিশোধ সূচি, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এখন আমরা প্রতি বছরে ৫,৫৪,৮১৯ টাকা কিস্তি দিচ্ছি। তাহলে আমি টোটাল ঋণ নিয়েছি ২০ লক্ষ টাকা। তাহলে আমি কি তাকে ২০ লক্ষ টাকা পরিশোধ করবো? না, এখানের মধ্যে আমাকে কি পরিশোধ করতে হবে? সুদ পরিশোধ করতে হবে। এটাই হচ্ছে মেইন কাজ। তাহলে ঋণ পরিশোধ সূচি মূলত আমি যে কিস্তিটা দিচ্ছি, যে কিস্তির টাকাটা দিচ্ছি, এই কিস্তির টাকার মধ্যে আমার দুটা জিনিস অন্তর্ভুক্ত। একটা হচ্ছে আমার সুদের পরিমাণ আছে, সেখানে সুদ আছে। আরেকটা হচ্ছে আসলের পরিমাণ আছে। আসল মানে আমার মূল টাকাটা আমার সেখানে অন্তর্ভুক্ত আছে। তাহলে ঋণ পরিশোধ সূচির মধ্যে আমি কিস্তির টাকা পাচ্ছি। তাহলে দেখেন এখানে আমার অঙ্কতে কি বলছে, অঙ্কে আমার যে বিষয়টা বলছে, আমরা প্রথমত বছর, তাহলে বছরগুলো লিখলাম। কিস্তির পরিমাণ কিন্তু প্রতি বছর সেম। কেন কিস্তির পরিমাণ প্রতি বছর সেম? আমি প্রতি বছর কিন্তু ইনস্টলমেন্ট দিচ্ছি, ৫,৫৪,৮১৯ টাকা করে দিচ্ছি। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, এটা টোটাল কয় টাকা দিচ্ছে। আপনি ৫,৫৪,৮১৯ টাকা কিন্তু 5 দিয়ে যদি গুণ করেন, তাহলে আপনি কয় টাকা ঋণ দিচ্ছেন, কয় টাকা কিস্তি দিচ্ছেন? টোটাল ২৭,৭৪,০৯৫ টাকা। তাহলে টোটাল কিস্তি কত দিচ্ছেন? ৭,৭৪,৪৯৫ টাকা। এই কিস্তির টাকার মধ্যে আপনার একটা সুদ আছে, তার মানে ৭,৭৪,০৯৫ টাকাটা হচ্ছে আপনার সুদ, আর আসল হচ্ছে ২০ লক্ষ টাকা। তাহলে প্রথমেই আমি বছর একটা যদি আমি ভালো করে বুঝি, তাহলে ২০ লক্ষ টাকা আমার প্রারম্ভিক ঋণ ছিল। প্রারম্ভিক ঋণের মধ্যে আমি এর মধ্যে কিস্তি দিয়েছি ৫,৫৪,৮১৯ টাকা। এর মধ্যে সুদ কত? সুদ হচ্ছে কত দিয়ে পাবো? আমার প্রারম্ভিক ঋণের সাথে 12% গুণ করলে আমি 2,40,০০০ যে টাকাটা পাচ্ছি, সেটা হচ্ছে আমার সুদের পরিমাণ। এই সুদের পরিমাণটা আমি ৫,৫৪,৮১৯ টাকা আমার প্রতি বছর আমি কিস্তি দিচ্ছি। এই কিস্তিটা থেকে আমি যদি সুদ দিয়ে দিই, তাহলে আর অবশিষ্ট যে টাকাটা, সেটা হচ্ছে আমার মূল টাকা, অর্থাৎ আসলের টাকা। তাহলে এই আসলের টাকাটা আমি টোটাল প্রারম্ভিক কিস্তি থেকে আসলের টাকাটা যদি বাদ দেই, তাহলে আমি সমাপনী ঋণ, অর্থাৎ বছর শেষে, এক বছর শেষে আমার আর অবশিষ্ট ঋণ আছে ১৬,৮৫,১৮১ টাকা। তাহলে দেখেন ১৬,৮৫,১৮১ টাকাটা আমার পরবর্তী বছরের শুরুতে, দ্বিতীয় বছরের শুরুতে এটা আমার প্রারম্ভিক ঋণ হয়ে যাচ্ছে। তাহলে আমার আর অবশিষ্ট ঋণ আছে ১৬,৮৫,১২১ টাকা, ১৮১ টাকা। এর মধ্যে আমার কিস্তি হচ্ছে ৫,৫৪,৮১৯ টাকা আমি প্রতি বছর দিচ্ছি। তাহলে এর মধ্যে ২,০২,২২২ টাকা আমি কিসের উপর গুণ করে পেয়েছি? প্রারম্ভিক ঋণের উপর ভিত্তি করে পেয়েছি ১৬,৮৫,১২১ টাকা। এটা আমি কি পাইছি? সুদের পরিমাণ গুণ করে পাইছি। 12% সুদ তো আমাকে বলে দিয়েছে। তাহলে আর অবশিষ্ট টাকাটা হচ্ছে আমার আসল টাকা। তাহলে এই আসল টাকাটা, আমার প্রারম্ভিক ঋণ থেকে আসল টাকাটা যদি আমি মাইনাস দেই, তাহলে আমি কি পাবো? সমাপনী ঋণ পাবো। আবার সেটা তৃতীয় বছরের শুরুতে প্রারম্ভিক ঋণ হয়ে যাচ্ছে। তৃতীয় বছরের শুরুতে কি হয়ে যাচ্ছে? প্রারম্ভিক ঋণ হয়ে যাচ্ছে। আমার কিস্তি কিন্তু প্রতি বছর সেম। তাহলে ৫,৫৪,৮১৯ টাকা, এর আমি কি করবো? 12% সুদ। 12% সুদ আমাকে প্রশ্ন বলে দিয়েছে। এই 12% সুদে আমি কত পাচ্ছি? ১,৫৯,৯১০ টাকা আমার সুদ হচ্ছে তৃতীয় বছরে। তাহলে তৃতীয় বছরে আমার আর অবশিষ্ট আসল ৫,৫৪,৮১ টাকা থেকে, যেহেতু আমি সুদের টাকা দিয়ে দিয়েছি, এর অবশিষ্ট টাকাটা আমার আসল মূল টাকা। তাহলে এই মূল টাকাটা আমার প্রারম্ভিক ঋণ থেকে মাইনাস করলে আমি কত পাচ্ছি? ৯,৩৭,৬৭৫ টাকা। এটা পরবর্তী বছরে, চতুর্থ বছরে তাও সেম। চতুর্থ বছরে আমার আবার প্রতি বছরের কিস্তি যেহেতু সেম, তাহলে ৫,৫৪,৮১ টাকা। এর উপর সুদ পাচ্ছি আমি ১,১২,৫২১ টাকা। এটা এই যে ৫,৫৪,৮১ টাকা থেকে আমি কি বাদ দিয়ে দিব? ঋণের টাকাটা যদি বাদ দিয়ে দিই, তাহলে আমি অবশিষ্ট টাকা যেটা পাবো সেটা হচ্ছে আমার আসল। তাহলে এই আসলটা কার থেকে বাদ দিব? প্রারম্ভিক ঋণ থেকে আমি যদি বাদ দেই, তাহলে আমি সমাপনী ঋণ পাচ্ছি। মানে আমার চতুর্থ বছর শেষে আর অবশিষ্ট ঋণ আছে ৪,৯৫,৩৭৭ টাকা। এই টাকা এখন খেয়াল করেন, ৪,৯৫,৩৭৭ টাকা আমার কি আছে? যে মূলত পঞ্চমতম বছরের শুরুতে আসল টাকা আছে, মূল টাকা আমার পরিশোধ করা বাকি আছে ৪,৯৫,৩৭৭ টাকা। কিন্তু আমি কিস্তি দিচ্ছি ৫,৫৪,৮১ টাকা। কেন? কারণ একটাই, কারণ হচ্ছে আপনি
প্রতি বছর কিস্তির পরিমাণ সেম। এই যে আমি প্রথম শুরুতেই বলছি, আপনার ঋণ হতে পারে 20 লক্ষ টাকা, ঋণ হতে পারে আপনার 20 লক্ষ টাকা, কিন্তু আপনি টোটাল টাকা পরিশোধ করতেছেন 27,74,095 টাকা, আর 7,74,095 টাকা যেটা, সেটা হচ্ছে আপনার সুদ। ওকে, এরপরে দেখেন তাহলে আমি কি করলাম, 59,445 টাকা কিভাবে পাইলাম, 4,95,377 12% হচ্ছে 59,445 টাকা। এখন আমার কিস্তির পরিমাণ যা, তার থেকে আমি যদি সুদের পরিমাণ মাইনাস করে দিই, আমার অবশিষ্ট টাকাটা থাকতো 4,95,377। কিন্তু ভাইয়া একটা সমস্যা সেখানে, সেটা কি, আমার শেষ বছরে গিয়ে আমি আর টাকা দিব না। তার মানে কি, আমার যাহাই প্রারম্ভিক ঋণ তাহাই আমার আসল। তাহলে শেষ বছরে কিন্তু আমি পূর্ববর্তী টপিকে যেভাবে করছি সেভাবে করতে পারবো না। শেষ বছর আমি কি করব, 4,95,377 টাকা বসে আছে না, সেটা সাথে সাথে আমি আসল টাকায় বসাই দিব, কারণ আমার 55তম বছরে আমার ফিগার করতে হবে 0। ঠিক আছে, তাহলে 4,95,377 টাকা আমি বসাই দিলাম। তাহলে আমি আসল কিস্তি দিচ্ছি কত, 5,54,819 টাকা। এই 5,54,819 টাকা থেকে 4,95,377 টাকা মাইনাস করলে আমি যে টাকাটা পাবো সেটাই হচ্ছে আমার সুদ। ধন্যবাদ। আজকের ক্লাসটা আমরা সমাপ্ত করতে পারলাম পূর্ণাঙ্গভাবে, এবং আমরা পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।